আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله؟ قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি জাল্লা শানু আল্লাহ সুবহানাহু তাআলা দিন হিসাবে ইসলাম আমাদেরকে দান করেছেন, নবী হিসাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আহলে হকের উপর আমাদেরকে রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বর্তমান মাস আমরা জানি আরবি বৎসর হিসাব অনুযায়ী, আরবি হিজরি বৎসর অনুযায়ী রবিউল আউয়াল মাস। এই মাসের অনেক গুরুত্ব তাৎপর্য আছে। ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আবার একই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার আমাদেরকে এতিম উম্মতে বানায়া দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মৌলা পাকের ডাকে সাড়া দিয়ে রফিকে আলার সাথে সাক্ষাৎ করেছেন, ইন্তেকাল করেছেন এই একই মাসে রবিউল আউয়াল এর 12 তারিখে সোমবারে। এই রবিউল আউয়াল মাস সিরাতের আলোচনার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন উসওয়া হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের জন্য রেখেছি নবীর জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা যদি প্রত্যেকে সিরাতের দিকে লক্ষ্য করি, সিরাত আলোচনা করি, সিরাতের অনুসরণ করি, তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী হতে পারবো, রাসূলের সঠিক আশেক উম্মত আমরা হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ আমাদেরকে আকীদা, বিশ্বাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদেরকে ইবাদতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদেরকে মুআমালাত, মুআশারাত, আখলাক, নীতি নৈতিকতায়, পারিবারিক থেকে সামাজিক থেকে রাষ্ট্রীয়, কেন্দ্রীয় সব পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাইলে এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। যে সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন নাই, ওই সমাজ শান্তির সমাজে পরিণত হতে পারে না। আর যে সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন আছে, যে সমাজের মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ফলো করে উসওয়া হাসানা হিসাবে মেনে নেয়, ওই সমাজের মধ্যে শান্তি আর আল্লাহর রহমত বর্ষিত হয়। এজন্যই আকীদা থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি কীভাবে আকীদা, বিশ্বাস স্থাপন করেছিলেন, ঠিক তদ্রূপভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর উপর আকীদা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন, আমরা ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সামাজিক যত ধরনের কার্যকলাপ আছে, মুআমালাত, মুআশারাত, লেনদেন, চলাফেরা যেভাবে করেছেন, আমাদের প্রত্যেককে ওইভাবেই ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নীতি নৈতিকতা বজায় রেখে সমাজের মানুষের সাথে মিলেমিশে এক শান্তির সমাজ স্থাপন করে গিয়েছিলেন, যেভাবে চলাফেরা করেছিলেন, আমাদেরকে ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বাতলানো জীবন ব্যবস্থা অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। তাইলেই এই সমাজ শান্তির সমাজ ব্যবস্থায় পরিণত হবে। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে জাহিলিয়াতের সময় এই দুনিয়াতে আগমন করেন। ওই সময়ের যুগটা, ওই সময়টা এতটা ইসলামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দ্বীনের জন্য অনুকূল ছিল না। অনেক 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 খুব প্রতিকূলতা কাটায় তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই সমাজের মানুষদেরকে ইসলামের শিক্ষা দিচ্ছেন। এই বর্বর জাতি আইয়ামে জাহিলিয়াতের মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশ পাথর স্পর্শ এক একটা মানুষ খাঁটি সোনার মানুষে পরিণত হয়েছে।
এজন্য আমাদের বর্তমান সমাজে যত ধরনের বিশৃঙ্খলা আছে, অশান্তি আছে, যত ধরনের টেন্ডারবাজি, নারীবাজি, চুরি, যত ধরনের বাটফারি, সেটারি, আহাজারি, যত ধরনের দুর্নীতি, অনৈতিকতা, যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ইপটিজিং, যা কিছু আছে না কেন, সব কিছুর আপনি যদি সব কিছুকে আপনি যদি শেষ করতে চান, সব কিছু যদি আপনি এই সব কিছু থেকে যদি আপনি মুক্ত হতে চান, হেফাজত হতে চান, তাইলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আর যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করছে, ওই লোকের দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব না। যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করছে, ওই লোকের দ্বারা চুরি করা সম্ভব না, ওই লোকের দ্বারা নারীর ইজ্জত হনন করা সম্ভব না, ওই লোকের দ্বারা ইপটিজিং করা সম্ভব না, ওই লোকের দ্বারা সরকারি মাল খেয়ে খাওয়া সম্ভব না। এজন্যই সমাজের সর্বস্তরে একবারে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক থেকে রাষ্ট্রীয় থেকে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে বসবাস করতে চাই, এই সমাজকে শান্তির সমাজ আমরা যদি করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমুন্নত আদর্শের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন, ওই আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করলে আমাদের এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। যেভাবে আকিদা, বিশ্বাস স্থাপনে, যেভাবে আবাদতে, যেভাবে মুআমালাত, মুআশারাত, যেভাবে লেনদেনে, যেভাবে আমল, আখলাকে, নীতি নৈতিকতায় যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ওইভাবে আমরা যদি চলি, তাইলে আমাদের এই সমাজ ব্যবস্থা শান্তির সমাজ ব্যবস্থায় পরিণত হবে। আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নবীর প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাইলে আমাদের এই সমাজ শান্তির সমাজ ব্যবস্থায় পরিণত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন আদর্শ, এই সুন্নতে নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিস আমরা যেন আঁকড়ে ধরতে পারি, এর উপর আমল করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা মতো যাতে আমরা চলতে পারি। বিভিন্ন ফিতনা ফাসাদ, যত ধরনের বাতিল পন্থা আছে, বেদাতি মাজারপন্থী, সব থেকে যত যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদেরকে হেফাজত রাখেন। আহলে হকের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেন, আর আহলে হকের উপর চলার জন্য তৌফিক দান করেন। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।